আল্লাহ রাসূল বলেন, যদি গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আর গুনাহগুলোর সাথে যদি কবরের মধ্যে তোমাকে রাখে, মানুষগুলো চলে আসার পরে কবর বলবে, ওরে গুনাহগার, ওরে নাফরমান পাপী, তুই আমার ভিতরে আইছস, এখন দেখবি কেমন সাজা কেমন শাস্তি। দুনিয়ায় যত মানুষ ছিল সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিলি তুই আমার কাছে, এখন দেখবি কেমন শাস্তি। এই কথা বলিয়া নবীজি বলে, এমন ভাবে চাপ মারবে আল্লাহ, এমন ভাবে চাপ মারবে, বুকের খাসার হাড্ডি পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকিয়া যাবে। চিৎকার দিবে আব্বা, চিৎকার দিবে মা, চিৎকার দিবে আমার সন্তান কইরে আমারে বাঁচা। কেউ যাবে না, কেউ যাবে না। কবরের পাশ দিয়া হাঁটিয়া হাঁটিয়া সবাই চলিয়া যায়, তোমার আমার ডাক কেউ শুনবে না। আল্লাহ রাসূল বলেন, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের মধ্যে 99টা সাপ আসবে, এক একটা সাপের নাক মুখ দিয়া ধাউ ধাউ করে আগুন বের হয়। আল্লাহ রাসূল বলেন, এই সবগুলো যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর ঘাস হইতো না, গাছ হইতো না, সব জ্বলিয়া যাইতো, কোনো ফসল হইতো না। এমন বিষাক্ত সাপগুলো নাক মুখ দিয়ে ধাউ ধাউ করে আগুন বাইর হয়। সাপগুলো 2টা হাত আছে, হাতের মধ্যে নখ আছে, খামসা ধরিয়া ধরিয়া এমন ভাবে সবল মারবে, এমন ভাবে সবল মারবে, নবীজি বলে 70 হাত মাটির নিচে ঢুকায় ফেলাইবে আল্লাহ। খামসায় খামসায় আবার তোমারে উঠাইবে, চিৎকার দিবা মা মা মা, কেউ শুনবে না, কেউ শুনবে না। যদি গুনাহ নিয়ে কবরে নাও, কবরের ভিতরে আগুন জ্বলবে, আগুন। দুনিয়ায় আগুন লাগলে রে বন্ধু, মানুষ পানি দিয়া নিবায়, যে যা পারে তা নিয়ে নিবাইতে যায়, যে যা পারে তা নিয়ে দৌড়াইয়া যায়। যদি কবরের মধ্যে আগুন জ্বলে, কেউ যাবে না। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, আমাদের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ বোঝা মাথায় নিয়া এই গভীর রজনীতে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো অসহায় হইয়া 2খানা হাত উঠাইছি গো মালিক। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি তাড়ায়া দিও না গো মাওলা। এত গুনাহ করেছি, গুনার দুর্গন্ধ শরীর থেকে বের হইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে তাড়ায়া দিও না, তাড়ায়া দিও না। ও রব্বুল আলামিন, মালিক, ছোট্ট বাচ্চাটা যখন পায়খানা করিয়া শরীরটার মধ্যে মাখিয়া ফেলায়, কেউ ধরে না, সবাই নাকের মধ্যে হাত দিয়া দিয়া চলিয়া যায়। জনম দুঃখিনী মার কানে যখন খবর যায়, সন্তান পায়খানা প্রস্রাব করে সারা শরীর মাখাইয়া ফেলাইছে, মা খাবার খাইতেছিল, প্লেটটা ফালাইয়া দিয়া দৌড়াইয়া আসিয়া 2খানা হাত দিয়া সন্তানটাকে পরিষ্কার করিয়া গোসল করাইয়া ধোয়াইয়া বুকের মধ্যে নিয়া কাপড়ের আঁচলটা দিয়া পেঁচাইয়া এই গালে চুমা খায়, ওই গালে চুমা খায়। ও মালিক, 10 মাস 10 দিন যেই মা অন্তরের মধ্যে এই মায়া, এই মোহাব্বত, সন্তানটাকে ময়লা পরিষ্কার করাইয়া বুকের মধ্যে নিয়ে চুমা খায়, সন্তানকে ফালাইয়া দেয় না। ও আল্লাহ, তুমি আমাদেরকে বানাইছ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক। আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে সুস্থ রাখো, তুমি সব কিছু করনেওয়ালা মালিক। আল্লাহ আমাদের গুনার কারণে
তুমি আমাদেরকে ফালায় দিও না, আমাদেরকে তাড়ায় দিও না। ও রব্বুল আলামিন, তুমি যে আমাদের তাড়ায় দাও, যাওয়ার জায়গা নাই। ও মাওলা, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে আরেক দরজায় যায়। তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও, আমাদের আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদেরকে তাড়ায় দিও না মাওলা। আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করিয়া দাও। ও রব্বুল আলামিন, তোমার সাথে ওয়াদা দিলাম, যেই গুনাহগুলো করছি আর জিন্দগিতে করব না, করব না, করব না। ও মালিক, তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। না জানি যদি গুনাহ মাফ না করো গো মালিক, না জানি আজকের রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে হয়। আল্লাহ রাসূল বলেন, যদি গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আর গুনাহগুলোর সাথে যদি কবরের মধ্যে তোমাকে রাখে, মানুষগুলো চলে আসার পরে কবর ভরবে, ওরে গুনাহগার, ওরে নাফরমান পাপী, তুই আমার ভিতরে আইছস, এখন দেখবি কেমন সাজা, কেমন শাস্তি। দুনিয়ায় যত মানুষ ছিল সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিলি তুই আমার কাছে, এখন দেখবি কেমন শাস্তি। এই কথা বলিয়া নবীজি বলে, এমন ভাবে চাপ মারবে আল্লাহ, এমন ভাবে চাপ মারবে, বুকের খাসার হাড্ডি, পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকিয়া যাবে। চিৎকার দিবে আব্বা, চিৎকার দিবে মা, চিৎকার দিবে আমার সন্তান কইরে, আমারে বাঁচা। কেউ যাবে না, কেউ যাবে না। কবরের পাশ দিয়া হাঁটিয়া হাঁটিয়া সবাই চলিয়া যায়, তোমার আমার ডাক কেউ শুনবে না। আল্লাহ রাসূল বলেন, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের মধ্যে 99টা সাপ আসবে, এক একটা সাপের নাক মুখ দিয়া ধাউ ধাউ করে আগুন বের হয়। আল্লাহ রাসূল বলেন, এই সবগুলো যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর ঘাস হইতো না, গাছ হইতো না, সব জ্বলিয়া যাইতো, কোনো ফসল হইতো না। এমন বিষাক্ত সাপগুলো নাক মুখ দিয়ে ধাউ ধাউ করে আগুন বাইর হয়। সাপগুলো 2টা হাত আছে, হাতের মধ্যে নখ আছে, খামসা ধরিয়া ধরিয়া এমন ভাবে সবল মারবে, এমন ভাবে সবল মারবে, নবীজি বলে 70 হাত মাটির নিচে ঢুকায় ফেলাইবে আল্লাহ। খামসায় খামসায় আবার তোমারে উঠাইবে, চিৎকার দিবা মা মা মা, কেউ শুনবে না, কেউ শুনবে না। যদি গুনাহ নিয়ে কবরে নাও, কবরের ভিতরে আগুন জ্বলবে, আগুন। দুনিয়ায় আগুন লাগলে রে বন্ধু, মানুষ পানি দিয়ে নিবায়, যে যা পারে তা নিয়ে নিবাইতে যায়, যে যা পারে তা নিয়ে দৌড়াইয়া যায়। যদি কবরের মধ্যে আগুন জ্বলে, কেউ যাবে না। দুনিয়ার আগুন দিয়ে যার শরীর পড়ছে, সে বুঝে কেমন ব্যথা। দুনিয়ার আগুন দিয়ে যার শরীর পড়ছে, সে বুঝে কেমন যন্ত্রণা রে বন্ধু। ওই কবরের মধ্যে যদি আগুন জ্বলে, চিৎকার দিয়া দিয়া বলবে, আমার বাজানটা কই, আমার মা কই, আমার বাবা কই, আমারে বাঁচাও। কেউ যাবে না, কেউ আমার শুনবে না। ও মালিক, গভীর রজনীতে তাকায় দেখো, আল্লাহ বুড়া বাবাজিদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া, হাফেজ আলেমদেরকে নিয়া, আল্লাহ তোমার শাহী দরবারের দিকে না হাত পাচ্ছি মালিক। জীবনে যা চাইছি তুমি সব দিছো, ফিরাইয়া দাও নাই আল্লাহ। আজকে তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দগির জানা অজানা, সগীরা কবিরা, শিরকি বাতিনি, কুফরি বিদাতি, সকল গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। ওয়াদা দিলাম আর জিন্দগিতে করবো না আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা বাবা হারা এতিম আমরা গো মালিক। এই 2খানা হাত দিয়া মাকে কবরে শোয়াইছি,
এই দুইখানা হাত দিয়া বাবাকে কবরে শোয়াইছি। ও রব্বুল আলামিন, ঘরের মধ্যে গেলে সবার আগে মা ডাক দিয়া জিজ্ঞেস করতো, সবার আগে বাবা ডাক দিয়া জিজ্ঞেস করতো। এখন ঘরে যাই কেউ জিগায় না, কেউ জিগায় না। আমিও মা বাবার খবর না নিয়া ঘরের মধ্যে ঘুমাইতাম না। আহারে দুনিয়ার কত খবর নেই, কত খবর নেই। ঘরের পাশে মায়ের কবর, বাবার কবর, কোনো খবর জানি না। ও রব্বুল আলামিন, আমাদের সেই জনম দুঃখিনী মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, মা বাবার যত্ন করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ, মনে পড়ে ঈদের দিনের কথা। আল্লাহ, গোসল করাইয়া আমার মা যখন আমাকে কাপড় পরায়, তখন মায়ের দিকে তাকায় দেখি মার আসলটা ছিঁড়া, আব্বার গায়ের গেঞ্জিটা কয়েক জায়গায় ছিঁড়া। আমি বললাম, মাগো তোমাদের নতুন কাপড় কই? বাবাকে বললাম, বাবা তোমার নতুন জামা কই? দুইজন মুস্কি হাসি দিয়া বলে, বাজান রে, তুমি পড়লেই আমরা খুশি, তুমি পড়লে আমরা খুশি, তুমি আমাদেরকে বড় হয়ে কিনা দিবা। তখন বলছিলাম, হ বাবা, তখন বলছিলাম, মা তোমাদেরকে নতুন জিনিস জামা কিনে দিব। আজকে টাকার অভাব নাই, আজকে জামার অভাব নাই, কিন্তু বড় অভাব হইল ঘরের মধ্যে জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই। সারাদিন মাঠে ঘাটে খেতে খামারে বাজারে কাজ করে ঘরে যাওয়ার পরে মা যখন চেহারার দিকে তাকাইতো, মা তাকায় বলতো, বাজান রে, তুই মনে হয় খাস নাই, তুই মনে হয় কোনো পেরেশানিতে আসস, তুই মনে হয় কোনো বিপদে আসস। বলতাম, মা তুমি কেমনে বোঝো, কেমনে বোঝো, কেমনে বোঝো? মা বলতো, বাজান রে, আমি তোর পেটের মধ্যে রাখছি, আমি কি তোর অবস্থা বুঝবো না? আজকে ঘরে মা নাই, কত বিপদ নিয়ে ঘরে যাই, কেউ জিগায় না, কেউ জিগায় না। না খায়া ঘরে গেলেও কেউ জিগায় না। আজকে সেই মা বাবা দুনিয়ার জমিনে নাই গো মালিক। আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা আছে বাবা আছে, হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবা বড় দামি সম্পদ, দামি সম্পদ, দামি সম্পদ। যার মা নাই বাবা নাই সে বুঝে, যার মা আছে বাবা আছে সে বুঝে না, সে বুঝে না। নবীজি বলে, মায়ের দিকে তাকাইলেও হজ উমরার সওয়াব আমলে লেখা হইয়া যায়। আল্লাহ, আমার ভাইদের যাদের মা আছে বাবা আছে, আল্লাহ মা বাবার হায়াতে বরকত দিয়া দাও। আরো বেশি বেশি মা বাবার দিকে তাকানোর সুযোগ করে দাও, আরো বেশি বেশি হজ উমরার সওয়াব আদায় করার সুযোগ করে দাও। ও মালিক, মা বাবাকে আরো মা মা বলে, বাবা বাবা বলে ডাকার সুযোগ করে দাও। আমাদের মা বাবাকে আল্লাহ তুমি নিয়ে যাও না মাওলা। মা বাবা বড় দামি সম্পদ। যেই ঘরে মা আছে সেই ঘরে সন্তানের জন্য জান্নাত আছে, যেই ঘরে বাবা আছে সেই ঘরে সন্তানের জন্য জান্নাত আছে। আল্লাহ, মা বাবাকে নিয়ে যায় আমাদেরকে এতিম বানিয়ে দিও না। ও মালিক, অনেকের মা বাবা অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। ও রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, খাস করে আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া বিভিন্নভাবে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, এই মাহফিলের উসিলা করে পুরা মহল্লার মধ্যে আল্লাহ তোমার খাস ফরমাও। ও রব্বুল আলামিন, আযাব গজব উঠায় নাও আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে এই মহল্লার মধ্যে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এই মহল্লার মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা এই মহল্লার মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও। ও মালিক,
এই মহল্লার সমস্ত ক্ষেত খামারের মধ্যে বরকতে ভরপুর করে দাও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ দুশ্মনের দুশ্মনী শেষ করে দাও, শত্রুর শত্রুতা আল্লাহ দূর করে দাও, শত্রুকে বন্ধু বানায় দাও ও রব্বুল আলামিন মাওলায়ে কারীম। কাল কিয়ামতে হাসরের ময়দানে এই মাহফিলকে উসিলা করে এই মহল্লাবাসীকে নাজাতের উসিলা বানায় দাও রব্বুল আলামিন মাওলায়ে কারীম। আল্লাহ খাস করে রব্বুল আলামিন যাদের সন্তানগুলো এই মহল্লার বিদেশের বাড়িতে আছে আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করে নাও ইয়া রব্বুল আলামিন। এই মহল্লার মধ্যে আল্লাহ তোমার খাস রহমত বরকত নাজিল ফরমাও, আযাব গজব উঠায় নাও ও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলা করে বাংলাদেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ আল্লাহ। আল্লাহ তুমি কোনো আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিও না আল্লাহ। এই ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচায় নাও আল্লাহ, আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ। আমাদের গুনার কারণে আজকে এই শাস্তি, আমাদের গুনার কারণে আজকের এই পরিস্থিতি আল্লাহ। আমরা গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সারা দেশের মধ্যে খাস রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। আল্লাহ এই ভূমিকম্প থেকে হেফাজত করে নাও আল্লাহ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ এ আল্লাহ, অনেক বাড়িঘর, যদি তুমি ভূমিকম্প দাও সবগুলি মানুষ বিপদে পড়ে যাবে আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে মসজিদ মাদ্রাসা আল্লাহ, এই তলেবে এলেম ছাত্রদের উসিলা করে আল্লাহ, সমস্ত দিনদার মানুষগুলির উসিলা করে আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো সব মাফ করে দাও আল্লাহ। এই দেশের মধ্যে আল্লাহ খাস রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। ভূমিকম্পে যারা অসুস্থ হয়ে আহত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আসে আল্লাহ, তাদেরকে দ্রুত সুস্থতা দান করে দাও ইয়া রব্বুল আলামিন। শুনতেছি সামনে আবার ভূমিকম্পের কথা, তুমি আলিমুল গায়ব, তুমিই সব ভালো জানো আল্লাহ। আমাদের উপরে যদি কোনো আযাব তুমি রেডি করে থাকো মেহেরবানি করে আল্লাহ, আজকের এই দোয়ার উসিলা করে আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা করে সেই আযাবগুলোকে তুমি উঠায় নাও আল্লাহ। এই দেশবাসীকে তুমি আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করে নাও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলায়ে কারীম। জানি না এই দোয়াই কি জীবনের শেষ দোয়া কিনা আল্লাহ, জানা নাই আজকের রাত্রি জীবনের শেষ রাত্র কিনা, জানা নাই এই বছরের মাহফিলই জীবনের শেষ মাহফিল কিনা। কার জানি জিন্দগির শেষ মাহফিল, কার জানি জিন্দগির শেষ দোয়া, কার জানি জিন্দগির শেষ দিন আল্লাহ। যদি কারো হায়াত শেষ হয়ে থাকে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় কালেমা পড়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিয়া দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের সকলকে নেক হায়াত দান করো আল্লাহ। যাদের সন্তান হয় না তাদেরকে নেক সন্তান দান করো, যাদের সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দাও, মা বাবার বাধ্য সন্তান বানায় দাও আল্লাহ। যারা এই মহল্লার পরীক্ষার্থী আছে তাদের মাথার জাহান শক্তি বাড়ায় দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তাদেরকে হাফেজ আলেম বানায় দাও ইয়া আল্লাহ। প্রত্যেকটা মানুষকে নামাজি দিনদার পরহেজগার বানায় দাও আল্লাহ। যেই ভাইগুলো 40 দিন নামাজ আদায় করবে তাকবীরুল্লাহর সাথে হাত উঠাইছি আমরা, আমাদের সকলকে নিয়তের উপরে অটল থাকার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আগামীতে যেন আরো বড় বড় পুরস্কারের ব্যবস্থা করতে পারে, পুরা মহল্লা সবাই যেন তাকবীরুল্লাহর সাথে মসজিদে এসে আল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আমাদের সকলকে সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। মা বোনরা হাত তুলেছে, আমার ভাইয়েরা হাত তুলেছে, যে যেখান থেকে অংশগ্রহণ করেছে আল্লাহ যাকে পছন্দ হয় তার উসিলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়ে আমাদের সকলের বলা না বলা সমস্ত নেক দোয়াগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়ে কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.